আমরা এখানে দোকানপাট করে দীর্ঘদিন পর্যন্ত করা অবস্থায় মোটামুটি ভালোই আছি। আজকে হঠাৎ করিয়া আমরা দিনের 11টার দিকে অনেক কতলা জায়গা নিয়ে ডেবে গেছে। যাওয়ার পরে আমরা দোকানপাট সরানোর জন্য ব্যস্ততার ভিতরে সবাই ফাড়াফাড়ি করতেছি। এর ভিতরে আমাদের দোকানের মাল চালানা সহকারে আরও অনেকগুলার জায়গা নিয়ে এক সমানে তলায় গেছে। এই নিয়ে মানে আমরা সারা দিন আজকে খুব ব্যস্ততার মধ্যে আছি। ঘর দুয়ার নিয়ে আমরা সবাই ক্লান্ত এটা নিয়ে সরানোর জন্যে। জাগুড়ি আছে এরা সরাইতে আছে এক সমানে মানের জন্য, আর জাগুড়ি গেছে গিয়া এগুড়িতে গেছে গিয়ে। দীর্ঘদিন ধরে দোকানপাট যেভাবে করতেছি এভাবে চলতেছে, কিন্তু আজকে দুপুর থেকে আমরা দেখতেছি যে আমাদের এখানে 4-5টি ব্লক হঠাৎ করে ধসে পড়ে গেছে। এর পরবর্তী কিছু সময় ভালো ছিল 2-1 ঘন্টা, আর এখন সন্ধ্যার পর থেকে এখানে বিশাল আকৃতিভাবে প্রায় 50 ফিটের মতো পানির নদীর ভিতরে নদীর গভীরে তলায় গেছে। আর কিছু যেমন আমাদের পেছনে দোকান আছে, দোকানের কিছু অংশ তলায় গেছে, আমরা মালামাল সরাইতে পারি নাই। আর এখন আমাদের ভিতরে হতাশা কাজ করে যে এইভাবে যদি তলায় যায়, যেখানে এখানে অনেক মানুষের কর্মস্থল, এই দোকানের মাধ্যমে তাদের সংসার ফ্যামিলি চলে, যদি এভাবে হয় তাহলে আমাদের মাধ্যমে একটা আতঙ্ক কাজ করে যে আমরা কি করব বা কিভাবে আমাদের সংসার ফ্যামিলি চালাবো। এই নিয়ে আমরা খুব চিন্তিত। 50-60 ফিটের মতন ব্লক নিয়ে সব নিচের দিকে ডাবে যাইতেছে। ঘর সরাই পারে না, ওই যে একটা ঘরে এখনো নদীর ভিতরে পড়ে আছে। এই একটা ঘর সরাই কুলগুলো করতে পারে না, ব্লক না পড়তে আছে। এখনো দেখছেন আপনারা কিছুক্ষণ আগে ব্লক পড়তে আছে, এখন এখান দিয়ে পরে ঠিক আছে সব নিচের দিকে ডাইবে যেতেছে, শুধু ডাইবে যেতে আছে। 50-60 খান দোকান আছে আমাদের, আমরা এখানে ব্যবসা বাণিজ্য করি। আর সম্পূর্ণ লঞ্চ এই জায়গায় ঘাট দেয়। আজকে 5টা-6টার পরের থেকে এই ফটাতে দেখলাম চামড়াটা পরে 8-10 ডাইবে গেল। ডাইবে পরে আরেকটা দোকান সরাতে যায়, ওই দোকান সহকারে নিচের দিকে ডাইবে গেল। আমরা সবাই এখানে আতঙ্কা। সরকারের কাছে আমাদের একটা অনুরোধ, দ্রুত আমাদের এই জায়গা বস্তা ফালানোর জন্য। সরকারের কাছে সুদৃষ্টি কামনা করতেছি যে আমাদের এখানে সন্ধ্যা থেকে 50 থেকে 60 হাত জায়গা অলরেডি পানির নিচে তলায় গেছে, এমনকি অনেক দোকানদার ক্ষতিগ্রস্ত হয়েছে। যার জন্য সরকারের কাছে আমরা অনুরোধ করতেছি যে আমাদের এখানে যে ভাঙন রোধ করার জন্য যত দ্রুত সম্ভব সরকারের যত কার্যক্রম আছে একটু দয়া করে আমাদের দিকে সুদৃষ্টি কামনা করতেছি। লঞ্চ ঘাটা একটা ইস্যু, গুরুত্বপূর্ণ ইস্যু। কারণ লঞ্চটা যখন ওরে থ্রাস্ট হয়, এই থ্রাস্ট নেয়ার মতো করে তো এটা ডিজাইন করা হয় না। এটা পানির চাপ নেয়ার জন্য তৈরি করা হয়েছে, লঞ্চের প্রপেলারের থ্রাস্ট নেয়ার জন্য তৈরি করা হয় না। ওইটা করা হয়েছে ফেরিঘাট, যেটা ওইখানটার ডিজাইনটা ভিন্ন। আসলে এই ব্লকটা কত বছর আমি বলেছি, এই ব্লকটা নদীর মধ্যে লঞ্চ করার জন্যই দেওয়া হয়েছে। আমরা এটা অবজার্ভ করব, সার্ভে করব, গভীরতা দেখব এবং টাইম টু টাইম ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করবো যে এখানে এই পরিস্থিতি আমাদের কি করণীয়, আলাপ করে তারপরে ব্যবস্থা।